উর্ফি জাবেদের নতুন লুক একদম মাথা পুরা বেল। আসলেই কি এটা, নাকি এখানে আছে কোনো কারসাজি? সেই সঙ্গে থাকছে সালমান খান এবং রশ্মিকা মান্দানার জুটি নিয়ে হচ্ছে সমালোচনা। কি কারণে সেটাও বলছি। এদিকে ইস, এই অরি এ নাকি আবার ছবি তোলার জন্য 25 লাখ রুপি নেয়। এখন আর দেরি না করে গসিপে যাই। প্রথমেই আসি উর্ফি জাবেদের কাছে। ভাই, উর্ফি জাবেদের ড্রেসিং সেন্স যে কিরকম সেটা সবাই দেখেছে। কি এমন নাই যে ওটা দিয়ে ড্রেস বানায়নি। তবে উর্ফি জাবেদ আজকে বিকালে এমন একটা ছবি দিল, সবাই তো পুরো শক। একদম কদবেল বানিয়ে দিল পুরো মাথা, মানে চুল সব চেঁচে ফেললো, এভাবে ন্যাড়া মাথা হয়ে গেল, কিভাবে সম্ভব? মানে পাবলিকদের তো সব চোখ ছানা বড়া। উর্ফি তার চুল এভাবে বিসর্জন দিল। কিন্তু বস, মনে হচ্ছে এখানে তো কোনো কারসাজি আছে, কারণ উর্ফি কিন্তু খুব চালাক। এর আগে শাহরুখ খানের সঙ্গে ফিল্টার দেওয়া একটা ছবি দিয়ে মানে অনেক ঠকিয়েছিল সবাইকে। আর এবার তার এখানেও মনে হচ্ছে কোনো একটা নকল কারসাজি আছে, কোনো একটা ফিল্টার আছে। কারণ জুম করে একটু দেখলে বোঝা যায় একটা লম্বা চুল ঝুলে পড়ছে। তো যে টাক করেছে সে কি তাহলে এই লম্বা চুলটা রেখে টাক করেছে? না, দেখে মনেই হচ্ছে এটা ফিল্টার দেওয়া। এবং পাবলিকরাও এটা নিয়ে কনভিন্স যে এটা মিথ্যা আলোচনা থাকতে ফিল্টার দিয়ে টাকলু ছবি দিছে, আর কিছুই না। এবার আসি সালমান খান এবং রশ্মিকার কাছে। সালমান খানের আপকামিং মুভি শিকদার, যেটা একটা অ্যাকশন রোমান্টিক মুভি হতে চলেছে, সেই মুভিতে তো জুটি হিসেবে থাকার কথা রশ্মিকা মান্দানার। এবং এই বাসে ওঠার সঙ্গে সঙ্গে একদিকে যেমন অনেকে এক্সাইটেড, আরেকদিকে সালমানের অনেক ভক্তরাই এটা মানতে পারছে না। কারণ সালমান খানের সঙ্গে রশ্মিকার বয়সের কিন্তু অনেক ডিফারেন্স আছে, প্রায় 30 বছরের গ্যাপ। তো 30 বছরের ছোট এক নায়িকার সঙ্গে সালমান খান অভিনয় করবে, এটা অনেকে ভাবছে মানাবে না অন স্ক্রিনে। মনে আছে ওই যেমন ইনশাআল্লাহ মুভির সময় সালমান এবং আলিয়ার যখন জুটি হওয়ার কথা ছিল, তখন যেরকম পাবলিকটা একটু নাক সিটকা ছিল, এখানেও অনেকটা সেম। যাই হোক, এখন আসলেই জুটি হবে কিনা এটা তো কোনো কথা নেই। তবে যারা যারা সমালোচনা করছে তাদেরকে আবার অনেকে জবাব দিয়ে বলছে, বস সালমান খানই 30 বছরের কেন, যদি আরও ছোট হয় তাও ওটা মানিয়ে নেওয়া যাবে। আসলেই কি আপনার কাছে সেটা মনে হয়? ফাইনালি আসি অরির কাছে। বলিউডের এই আজব চিড়িয়া অরি, একে তো সবাই দেখছে। বেসিক্যালি এ নায়ক নায়িকাদের সঙ্গে টাচ কইরা ছবি তুলে ভাইরাল হয়। কিন্তু এই অরি এখন জানালো সে নাকি ছবি তোলার জন্য 25 লাখ রুপি চার্জ করে। সে বলে পার্টিতে তাকে যখন কেউ ছবি তোলার জন্য ডাক দেয়, তখন সে 20 লাখ থেকে 25 লাখ রুপি চার্জ করে। 20 লাখ কেন? যদি ফর্মালি টাচ করতে হয় তাহলে 20 লাখ, আর যদি একটু আদর করে টাচ করতে হয় তাহলে 25 লাখ। ওরে বাপরে, পুরো প্যাকেজ সেল করতেছে রে ভাই। আর এর সাথে ছবি তোলার জন্য এত টাকা কেউ কেন খরচ করবে? মাথায় খেলছে না। এবং সে এটাও জানায় তার নাকি সিনেমা করার কোনো ইচ্ছা নেই, কারণ সিনেমা টিনেমা করে কি হবে, সে যেভাবে আছে সেভাবেই আরামসে চলছে।